সেদিন সকালটা খুব শান্ত ছিল। মায়া নাহিদের চোখের দিকে তাকিয়ে বলেছিল, তুমি না থাকলে আমি এক মুহূর্তও বাঁচব না। নাহিদ হেসে বলেছিল, আমি তো কোথাও যাচ্ছি না মায়া, আমি আছি সব সময়। কে জানতো এই কথাটাই একদিন মায়ার জীবনের সবচেয়ে বড় মিথ্যা হয়ে যাবে। ৩ বছর কেটে গেছে। নাহিদ এখন ঢাকায় একটা চাকরি করে। সব ঠিকঠাক, অফিস, বন্ধু, রুটিন। কিন্তু রাতে ঘুম আসে না। তার মাথার মধ্যে শুধু একটা নাম ঘুরে ফিরে আসে, মায়া। সে মাঝে মাঝে পুরনো মেসেজগুলো পড়ে, খেয়েছো, রেগে আছো, আমায় ছেড়ে যেও না। তারপর একটা দিন হঠাৎ করে চ্যাটটা শেষ হয়ে যায়। লাস্ট সিন 3 ইয়ার্স এগো। সেদিন নাহিদ হঠাৎ ঠাকুরগাঁও চলে যায়, বলে কিছু না, কারো কিছু না জানিয়ে। পুরনো স্মৃতি দেখতে। যে পথে দুজনে হেঁটেছিল সেই রাস্তা এখনো আগের মতোই আছে, শুধু ওদের হাসির শব্দটা নেই। বিকেলবেলা নাহিদ যায় নায়ার বাড়ির সামনে। গেটটা বন্ধ, ভেতরে নিস্তব্ধতা। পাশের বাড়ির একজন বৃদ্ধা বললেন, ও মাটা তো চলে গেছে বাবা, 1 বছর হয়ে গেল। নাহিদ থমকে যায়, চলে গেছে মানে? বৃদ্ধা কাঁপা গলায় বলেন, হাসপাতালে নিতে নিতে শেষ হয়ে গেল, একটাও কথা বলতে পারেনি, তোমার নামটা বলেই অজ্ঞান হয়ে গিয়েছিল। সেদিন রাতে নাহিদ কবরস্থানে যায়। একটা নাম, মায়া ইসলাম। 2023 থেকে 2023। মাটির ওপর একটা শুকনো গোলাপ পড়ে আছে। সে হাঁটু গেড়ে বসে পড়ে, ধীরে বলে, তুমি সত্যিই যেতে পারলে মায়া? আমি তো এখনো তোমার জন্য বেঁচে আছি। বৃষ্টি নামে। নাহিদ ফোনটা বের করে পুরনো নম্বরে ফোন দেয়। স্ক্রিনে লেখা আসে, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ নট ইন সার্ভিস। তারপর সে ফোনটা মাটিতে রেখে দেয় মায়ার কবরের পাশে এবং ধীরে বলে, এই ফোনটা তোমারই থাকুক, হয়তো একদিন তুমি ধরবে। সকালবেলা এক কবরস্থান কর্মচারী দেখতে পায় একটা ফোন, কাদা মাখা, স্ক্রিনে একটা মেসেজ লেখা, আই এম স্টিল ওয়েটিং ফর ইউ। কিছু ভালোবাসা শেষ হয় না, শুধু মানুষ হারিয়ে যায়। কেউ কাঁদে না, কেউ ফেরে না, কিন্তু হৃদয়ের এক কোণে একটা নাম চুপচাপ বেঁচে থাকে সারা জীবন।